শুনেন, এই জাহেলি বা এই মুতাজিলি আকীদার আরেকটি আকীদা হচ্ছে আল ওয়াদু ওয়াল ওয়াঈদ। ওয়াদ মানে অঙ্গীকার, জান্নাতের অঙ্গীকার, ভালোর অঙ্গীকার, নেয়ামত ও আশিসের অঙ্গীকার। আর ওয়াঈদ মানে সতর্কীকরণ। এই সতর্কীকরণ আর এই অঙ্গীকার, এই কথাটার এটা হচ্ছে তাদের একটা বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটার অর্থ কী? এই বিশ্বাসটার সারাংশ হলো যে যারা বড় গুনাহকারী হবে তাদের জন্য জাহান্নাম রয়েছে চিরস্থায়ী। তাদের কোনো সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন না, তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন না, তাদের কোনো সুপারিশ হবে না, তাদের জন্য নেকি ও গুনার জন্য কোনো পরিমাপ, কোনো মিজান, কোনো পাল্লা দণ্ডায়মান হবে না। এই দেখেন মুতাজিলি আকীদা আমাদের শিক্ষা দিচ্ছে যে আজ আমি গবেষণা করে আপনাদের কাছে একটা তথ্য বলতে যাচ্ছি। এখানে অনেক আলেম ওলামা আছেন। কিয়ামতের দিনে যে পরিমাপ হবে, মিজান হবে, সেই মিজানের দুটা পাল্লা হবে, এটা কোরআনে কোথাও নাই। দেখাতে পারবেন? আপনারা পড়েছেন? আপনাদেরকে ছোটবেলা পড়ানো হয়েছে দুই পাল্লা। দেখেন, পরিমাপ হবে, পরিমাপের দুটা কিফা হবে, কিন্তু সেটা কেমন হবে না হবে, ওর রূপরেখা কী হবে, এটা আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টই বলেছেন, নাদাউল মাওয়াজিন আল কিসত, ন্যায়ের মিজান পরিমাপ আল্লাহ তাআলা সেদিন দণ্ডায়মান করবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, যার এই পাল্লা ভারী হবে তার জন্য এই রয়েছে। আর যার পরিমাপ হালকা হবে তার জন্য ধ্বংস আছে, তার জন্য খাসারা আছে। কেন সূরা কারিয়াতে নাই? তাহলে এই আমাদের এই সেই আগের যুগের বিভ্রান্ত করা আকীদা এবং বিশ্বাস কিভাবে আমাদের মাঝে ছড়ানো হয় এবং মানুষকে আবারও সেই মুতাজিলি আকীদার তৈরি করার জন্য কিভাবে আপনারা চেষ্টা করতে পারেন। বিদআত সবসময় নোংরা, সবসময় ভ্রষ্ট। মনে রাখবেন, দুনিয়াতে কিছু আপনি বাহবা পেতে পারেন, কিন্তু আখিরাত পণ্ড এবং সকল মানুষকে আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এরকম মানুষের আলোচনা শোনা এবং ডাকা অবশ্যই আপত্তিকর। অবশ্যই যারা বেদাতকে প্রচার ও প্রসার করে সে সকল লোকের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদেরকে ব্যান্ড করতে হবে। আমাদের বোঝা উচিত ভালো করে।